আজকেও দেখলাম একজন পুলিশ সদস্য সে জীবনের পেরেশানি নিয়ে নিজের বন্দুক দিয়ে মাথার উপরে গুলি করে চিরজনমের মতো বিদায় নিয়েছে। স্ত্রীও পুলিশে চাকরি করে, তিনিও পুলিশে চাকরি করেন। কি এমন ব্যথা আছে জানি না, কি এমন সমস্যায় জর্জরিত জানি না, এখনো জানতে পারি নাই। হয়তো জানা যাবে। মানুষটা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আমাদের সবার সামনে ভিডিওটা আসলো, আহা করতেছি, আজকে ওয়াজেও তার কথা বলতেছি, কিন্তু এর মনের কষ্ট শোনার মতো মানুষ কি ছিল? কেউ কি জানতে পেরেছে? না পারে নাই, কাউকে জানালো না, কেউ জানলো না। যখন মানুষ ঘুরে বেড়ায় কেউ বোঝে না যে এ জিন্দা লাশ নাকি মৃত লাশ। মারা যাওয়ার পরে লাশ হয়ে যায় ঠিকই, কিন্তু জিন্দা থাকতেও লাশ আছে না নাই? এরপরে মারা যাওয়ার পরে আমরা সবার কদর করি, আমরা বলি লোকটা ভালো ছিল, এই লোকটা মারা যেয়ে বড্ড ক্ষতি হয়ে গেল। কিন্তু বেঁচে থাকতে ওই মানুষগুলোকে কদর করার মানুষ পাওয়া যায়? এরকম আছে না নাই? ঝড়ে ঘর উড়ে গেছে, আমাকে বলল কবির ভাই যদি একটু আসতেন, একটা ভিডিও বানিয়ে দিতেন। একজন মহিলা খুবই অসহায়, ঘর উড়ে গিয়েছে ঝড়ে, আমাদের গঙ্গানন্দপুর ইউনিয়ন কাকমারি। বলল কবির ভাই একটা ভিডিও কি করে দেয়া যায়? এখনো পর্যন্ত যাওয়ার সময় আমার হয়, কিন্তু যদি মারা যেত আর বলতো কবির ভাই একটু আসতে হবে জানাজা পড়ার জন্য, কবির বিন সামাদ যেত না। কারণ মারা যাওয়ার পরে মনে হয়তো মরে যেহেতু গেছে, যাই জানাজাটা পড়ে আসি। কথা কয় না? অসুস্থ মানুষ হাসপাতালে যদি বলা হয় জাহিদ ভাই একটু যদি যেয়ে দেখে আসতেন বড্ড ভালো হতো, ব্যস্ততা আছে, মালয়েশিয়া চলে যেতে হবে, ছুটির মেয়াদ শেষ, যাওয়া হবে না। কিন্তু যদি মারা যায় জানাজার জন্য যদি বলে মনের মধ্যে একটু মায়া জন্মায়, না যায়। ওই যে ঘর উড়ে গেল, খুঁটি লাগানোর মতো মানুষ নাই, 1-2 বান টিন কিনে দিতে হবে, মানুষ নাই। কিন্তু ওই মানুষটা যদি মারা যায় তাইলে তার কবর খোঁড়া মানুষের অভাব হবে, তার কবরের বাসের অভাব হবে, তার কাফনের অভাব হবে না? হবে না। এই জন্যে বলেছি মরলে মানুষ দাম বাড়ে, কদর বাড়ে, যত্ন বাড়ে। বেঁচে থাকতে কদর করার মানুষ মেলে না, মেলে নারী। ঠিক না ভাই? ঠিক। কদর করা দরকার ছিল বেঁচে থাকতে, কিন্তু আমরা বেঁচে থাকতে কদর করি না। আল্লাহ আমাদের বেঁচে থাকতে কদর করার তৌফিক দান করুন। পড়ছি আমিন।